এর যে সাইকেল সেটা একটু মনে রাখতে হবে। যেমন কারো কারো মাসিক নিয়মিত হয়, প্রতি মাসে 5 তারিখ অথবা 6 তারিখে হয়, আবার কারো কারো মাসিক কিন্তু অনিয়মিত। তো এই যে মাসিকের কোন সময় থাকলে বাচ্চা হবে না সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এটা আমি বলবো তাদের জন্যই প্রযোজ্য যাদের মাসিক নিয়মিত হয়। আমরা ধরে নিই একটা মাসিকের দৈর্ঘ্য কতটুকু। সাধারণত একটা মাসিকের দৈর্ঘ্য 28 থেকে 35 দিন হয়ে থাকে। তো আমরা যেদিন মাসিক হয় সেই দিনটাকে আমরা মাসিকের প্রথম দিন হিসাবে কাউন্ট করতে বলি। তো মাসিকের প্রথম থেকে 10তম দিন পর্যন্ত এই যে 10 দিন আমরা বলে থাকি, সাধারণত এই সময়টাতে কিন্তু কোনো প্রেগনেন্সি হয় না। তারপরে মাঝের যে 10 দিন, সেই 10 দিন বাদ দিয়ে পরের যে 10 দিন, তার মানে হচ্ছে আমি একটা মাসের 30 দিনকে যদি আমি প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় 10 দিনে ভাগ করি, তাহলে প্রথম 10 দিন এবং শেষের 10 দিন যে তৃতীয় 10 দিন, এই মোট 20 দিন মাসে হচ্ছে নিরাপদ। এই সময় যদি কেউ কোনো প্রোটেকশন ছাড়া সহবাস করেন তাহলে সেখানে প্রেগনেন্সি হবার যে সম্ভাবনা সেটা খুবই কম। তবে এখানেও কথা আছে, এই যে আমরা এটাকে বলি সেফ পিরিয়ড, সেফ পিরিয়ড কিন্তু সবসময় সেফ না। অনেক সময় এই সময়ও অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হয়ে থাকে। কারণ আমরা সাধারণত বলে থাকি যেই সব মেয়েদের মাসিক নিয়মিত হয়, বছরে 2-1টা মাসিক কিন্তু তার অনিয়মিত হতে পারে। তো সেই অনিয়মিত মাসিকের জন্য যদি অ্যাক্সিডেন্টালি সেই দিন যে সময় আসার কথা তার আগে অথবা পরে চলে আসে, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হতে পারে। তবে ইন জেনারেল যেটা আমরা বলে থাকি, মাসিকের প্রথম 10 দিন এবং মাসিকের শেষের 10 দিন, এই 20 দিন হচ্ছে সেফ পিরিয়ড। এবং এই সময় যদি কেউ কোনো প্রোটেকশন ছাড়া সহবাস করে তাহলে প্রেগনেন্সি না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই যে একটা মেথডস, এই মেথডসটাকে আমরা ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথডস বলে থাকি, যদিও এই মেথডসের ফেলিউর রেট খুব বেশি। এই মেথডসের ফেলিউর রেট 20%। তার মানে হচ্ছে যদি 100টা মেয়ে এই মেথডটা ফলো করে, তার মধ্যে কিন্তু 20 জন মেয়ে প্রেগনেন্ট হয়ে যেতে পারে। আশা করি দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পেরেছেন কোন সময়টাতে মাসিকের সেফ পিরিয়ড, যে সময় থাকলে আপনাদের প্রেগনেন্সি হবে না। সবাই সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।